আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ কাটি এসি এইচডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষক, সৈয়দ কাটি এসি এইচডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বাণীপাড়া, বরিশাল। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে পাঠ নিয়ে আলোচনা করব তা হলো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনী থেকে। শিক্ষার্থীরা, এই অনুশীলনী থেকে আলোচনা করলে আমরা যেসব বিষয় জানতে পারবো বা শিখতে পারবো তা হলো মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে, বর্গ ও বর্গমূল কাকে বলে, এবং মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে আমাদের প্রথমে মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে তা আগে জানতে হবে। অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যা কি। প্রথমে আমি মূলদ সংখ্যা কি সেটা ব্যাখ্যা করতেছি। মূলদ সংখ্যা হলো শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা, আমরা প্রথমে মূলদ সংখ্যা কি জানতে পারলাম। মূলদ সংখ্যা হলো শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মূলদ সংখ্যা। যেমন 0, 2, 3, 4 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। আর প্রকৃত ও অপ্রকৃত যেমন 12 এর 5, 5 এর 12 এটা হলো প্রকৃত ভগ্নাংশ, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে? শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মূলদ সংখ্যা। এখন আমরা অমূলদ সংখ্যা কাকে বলে জানব। অমূলদ সংখ্যা পূর্ণবর্গ নয়, এমন যে কোনো স্বাভাবিক সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে? পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যথা √2, √3। অর্থাৎ 2 এবং 3 স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে জানতে পারলাম। আমি আবার বলছি, মূলদ সংখ্যা হলো শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মূলদ সংখ্যা। যথা
0 2 3 4। আর অমূল্য সংখ্যা হলো পূর্ণবর্গ নয় এবং যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূল্য সংখ্যা। তাহলে আমরা প্রথমে মূলদ এবং অমূল্য সংখ্যা কাকে বলে জানতে পারলাম। এখন আমাদের জানতে হবে বর্গ এবং বর্গমূল কি, অর্থাৎ বর্গ এবং বর্গমূল কাকে বলে। আমাদের মূল অনুশীলনী কার্তিক সমস্যা সমাধানের পূর্বে আমাদের এই সকল বিষয় সম্পর্কে, এই বর্গ, মূলদ, অমূল্য সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে বর্গ এবং বর্গমূল কাকে বলে, তাহলে প্রথমে আমরা বর্গ সংজ্ঞা বলি। এটা হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। প্রথমে আমরা জানতে পারলাম বর্গ কাকে বলে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম বর্গ এবং বর্গমূল কাকে বলে। আমি আবার বলছি, বর্গ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। শিক্ষার্থী, আমি এক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলে তোমরা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। যথা 4 এর বর্গ অর্থাৎ 4 স্কয়ার, অর্থাৎ 4 গুণ 4 সমান 16। তাহলে কি বর্গ কাকে বলে? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। এখানে আমার মূল সংখ্যাটা ছিল 4, এর বর্গ 4 স্কয়ার, অর্থাৎ 4 কে 4 দ্বারা গুণ, 4 কে 4 দ্বারা গুণ করলে আমরা গুণফল পাই 16, অর্থাৎ পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। এবং সংখ্যাটি, এই যে মূল সংখ্যাটি গুণফলের বর্গমূল, গুণফল কত হলো? 16। সংখ্যাটি হলো গুণফলের বর্গমূল। তাহলে এই যে গুণফল পেলাম 16, মূল সংখ্যাটি ছিল 4, তাহলে এই 16 এর বর্গমূল হলো 4। সেক্ষেত্রে এই প্রতীককে কি বলে জানো? এই প্রতীককে বর্গমূল বলে। ইংরেজিতে একে বলা হয় রুট স্কয়ার বা স্কয়ার রুট অথবা রুট ওভার স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল। যেমন 16 বর্গমূল 4। আর এই যে চিহ্ন, এই প্রতীক চিহ্নটাকে কি বলে শিক্ষার্থী তোমরা বলতে পারো? এই প্রতীক চিহ্নটাকে বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা, আমরা বর্গ এবং বর্গ কাকে বলে তাই একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আবার একবার আমি বলি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন 4 এর বর্গ 4 গুণ 4 16, এবং বলছে সংখ্যাটি, এই যে মূল সংখ্যাটা 4 গুণফলের এই গুণফল এর বর্গমূল।
শিক্ষার্থীরা আমি 1 থেকে 10-এর শিক্ষার্থীরা আমি 1 থেকে 10-এর বর্গমূল ব্ল্যাকবোর্ডে দেখাতেছি। যেমন 0-এর বর্গ 0 বর্গ 0 স্কয়ার অর্থাৎ 0 গুণ 0 সমান 0। 1-এর বর্গ 1 স্কয়ার সমান 1 গুণ 1। 2-এর বর্গ 2 স্কয়ার সমান 2 গুণ 2 সমান 4। 3-এর বর্গ 3 স্কয়ার সমান 3 গুণ 3 সমান 9। 4-এর বর্গ 4 স্কয়ার সমান 4 গুণ 4। এভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত বর্গ লিখতেছি। 5 স্কয়ার 5 গুণ 5 সমান 25। 6-এর বর্গ 6 স্কয়ার 7-এর বর্গ 7 গুণ 7 সমান 49। 8-এর বর্গ 8 স্কয়ার সমান 8 গুণ 8 সমান 64। 9-এর বর্গ সমান 9 গুণ 9 সমান 81। 10-এর বর্গ 10 গুণ 10 সমান 100। শিক্ষার্থীরা আমি 0 থেকে 10 পর্যন্ত এর বর্গ সংখ্যা এখানে উল্লেখ করছি। যেমন 0কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। 1 থেকে 10 পর্যন্ত বর্গ বের করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইতে 1 থেকে 20 পর্যন্ত বর্গ দেওয়া আছে, তোমরা এটা ভালোভাবে বাসায় আয়ত্ত করবে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের এই যে 1 থেকে 9-এর বর্গের একক স্থানীয় মান আমরা যদি দেখি, একক স্থানীয় মান বা একক স্থানীয় অঙ্ক, যেমন 1-এর একক স্থানীয় 1, 4, 9, 6, 5, 6, 9, 4, 1। শিক্ষার্থীরা একটু খেয়াল করা, ইন্টারেস্টিং ব্যাপার। দেখো 1 থেকে 9-এর বর্গের একক স্থানীয় অঙ্ক, যেমন এই মাসে আছে 5। দেখো একক স্থানীয় অঙ্কের বাম পাশ থেকে শুরু করলে যেমন এই 1, এই 1, এরপর দেখো 4, এদিক থেকে দেখো 4, এদিকে 9, এদিকে 9, এদিকে 6, এদিকে 6। অর্থাৎ বর্গের একক স্থানীয় 1, 4, 5, 6, 9 থাকবে। অর্থাৎ যেসব অঙ্কের বর্গের একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6, 9 এবং 0 থাকবে, সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। আমি আবার বলি, যেসব অঙ্কের বর্গের একক স্থানীয় অঙ্ক যদি 0, 1, 4, 5, 6, 9 থাকে, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তবে যে সকল অঙ্কের বা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 থাকবে, সেই সংখ্যাটি কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। আবার বলছি, যে সকল সংখ্যার বা অঙ্কের একক স্থানীয় অঙ্ক বা সর্বডানের অঙ্ক 2, 3, 7, 8 থাকবে, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তবে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, 4,
5, 6, 9 যদি থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল অঙ্কে যাওয়ার পূর্বেই আমরা মূলদ এবং অমূল্য সংখ্যা কাকে বলে, তারপরে বর্গ ও বর্গমূল কাকে বলে, এটা তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমরা মূল অঙ্কের 1.1-এর 1 নম্বরের ক নম্বর অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা 1.1 অঙ্কে প্রথম আমাদের 1 নম্বরে কি বলছে খেয়াল করে দেখি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 1-এর ক নম্বর রয়েছে, ক নম্বর রয়েছে 169। এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন এর সমাধান করব। সমাধান কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। আমরা বাম সাইডে 169কে আমরা লসাগুর আকারে ভাগ দেব, অর্থাৎ ইউক্লিড পদ্ধতি ভাগ করব। তাহলে 169 সংখ্যাটি আমাদের সর্বপ্রথম নিয়ম হলো আমাদের ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। কেননা এই 169 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 169 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক নয়, অর্থাৎ বিজোড় রয়েছে, যার কারণে 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা এটা বিভাজ্য নয়। তাহলে এর পরের ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যা রয়েছে 3। একটা টেকনিক আছে যে 169, এই যে 3টা অঙ্ক মিলে হয়েছে 169, এই 3টার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পূর্ণাঙ্গ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আমরা একটু দেখি, 6 আর 7, 7 আর 9 16, কিন্তু 3 দ্বারা 16 সংখ্যাটি বিভাজ্য নয়। এভাবে আমরা একটু 5 দিয়ে দেখি, কারণ এটা হলো বিজোড় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক বিজোড়, সুতরাং এটা জোড় সংখ্যা দিয়ে যাবে না। আমরা 5 দিয়ে দেখি, বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হয় না। এরপরে আমরা 7 দিয়ে দেখি, বিভাজ্য হয় না। এরপর 9 দিয়ে, এভাবে আমরা দেখতে দেখি 169 সংখ্যাটিকে 13 দ্বারা বিভাজ্য। 169 সংখ্যাটিকে 13 গুণ 13 169। আমি পূর্বেই বলছি শিক্ষার্থীরা, তোমরা 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যাকে তোমরা আয়ত্ত রাখবে, মুখস্থ করে ফেলবে। তাহলে 169 সমান সমান আমরা কি দেখতে পারি? 13 গুণ 13, 169 গুণ এই 13 গুণ 13 সমান সমান 169। এখন প্রতি জোড়া থেকে এই 13, এখানে আমরা দুটি উৎপাদক পেয়েছি এক জাতীয়, এবং এই দুটি থেকে একটি নিতে হবে। প্রতি জোড়া থেকে একটি করে, এখন এই দুটো থেকে একটি নিতে হবে। তাহলে থাকে কি 13 জোড়া সমান 13, মানে এই 13 গুণ 13 এটা আমরা জোড়া করব। এই জোড়া থেকে প্রতিটি জোড়া থেকে একটি গুণনীয় মৌলিক সংখ্যা নেবে, তাহলে হলো কি 13। সুতরাং 169 এর বর্গমূল 13। তাই 169 এর বর্গমূল হলো কত? 13।
শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আর কয়েকটি অংশ করলে তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ। শিক্ষার্থীরা আমি 1.1 ক নম্বর অঙ্ক করলাম। এখন তোমাদের যদি গ নম্বর অঙ্কটা গাণিতিক সমস্যার সমাধান করে দিই, তাহলে তোমরা একের যে 4টি অঙ্ক বা গাণিতিক সমস্যা রয়েছে তা তোমরা সমাধান করতে পারবে। তাহলে একের গয়ে আছে 1521, এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তাই আমরা দেখি 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে। আমি প্রথমেই বলছি, যেটা আমরা ভাগের মাধ্যমে লসাগু যে ভাগ রয়েছে যেভাবে ভাগ করে সেভাবে করতে হবে, অর্থাৎ এগুলির পদ্ধতিতে ভাগ করতে হবে। তাহলে আমাকে প্রথমেই 1521 সংখ্যাটির একক স্থানীয় অর্থাৎ সর্বডানের অঙ্ক রয়েছে 1, মানে বিজোড়। সুতরাং মৌলিক সংখ্যার যে ক্ষুদ্রতম সংখ্যা 2 দ্বারা এটা বিভাজ্য নয়। এরপরে মৌলিক সংখ্যার দ্বিতীয় যে ক্ষুদ্রতম সেটা রয়েছে 3 দ্বারা 1521 সংখ্যাটি বিভাজ্য কিনা আমরা দেখি। এরপর আমি আরেকটা টেকনিক বলছিলাম যে এখানে যে 4টি অঙ্ক নিয়ে 1521 হয়, এই 4টা অঙ্ক যদি যোগ করে ওই 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটু দেখি, 5 আর 1 6, 6 দিয়ে 8, 8 আর 1 9, তাহলে 3 3 আর 9, 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1521 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 3 5 এর ভিতর যায়, 3 15 এর ভিতর যায় 5 বার, এর পাশে 2 এরপর আছে 2 জানে, এর জন্য একটা 0, এর পাশে 21, 21 3 7 21। এখন এই 3 এবং 500 সাথে গুণ দিলে আবার এইটা যদি হয়, তাহলে বুঝবে আমার অঙ্কটা ঠিক আছে। 3 7 21 এর 1 হাতে আমার 2 3 0 0 2 3 5 15, তাহলে কি আমার ঠিক আছে। শিক্ষার্থীরা এরপরে যে কারণ এই যে 507 এর একক স্থানীয় আছে 7, বিজোড় সংখ্যা, সুতরাং এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। দেখি 3 দিয়ে যায় কিনা। আমি একটা টেকনিক আগে বলছিলাম, তার 7 আর 5 12, 3 4 12, হ্যাঁ 507 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা 3 5 এর ভিতর যায় একবার, বাকি থেকে 2, এখান থেকে আনি 0 হয় 20, তাহলে 3 6 18 থাকে 2, এই পাশে আসে 7 27, তাহলে হবে 3 9 27। এই 3 দ্বারা আবার 169 দিয়ে গুণ দিলে এই মূল সংখ্যাটা আসবে। আমরা একটু দেখি, 3 9 27 এর 7 হাতে আমার 2, 3 6 18 আর 2 20, হাতে আমার 2 3 কে 3 আর 2 5, এখন আছে 169। শিক্ষার্থীরা আমরা পূর্বে নম্বর 169 এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করেছিলাম। এখানে 169 রয়েছে, তাহলে 169 কে 13 দ্বারা বিভাজ্য হবে। 13 গুণ 13 সমান সমান 169। তাহলে 1521 সমান সমান 3 গুণ 3 13 গুণ 13 লিখতে পারি। মানে এই গুণফলের এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলোর গুণফল হলো 1521। এখন আমরা জোড়া করি। তাহলে এই 3 একটা জোড়া হয়েছে, 13 একটি জোড়া হয়েছে। এখন প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই 3 গুণ 13 সমান সমান 39। সুতরাং 1521 এর বর্গমূল উত্তর। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আমি আরেকবার বলি, 1521 মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করি। 1521 কে আমরা লসাগু যেভাবে ভাগ দেয় সেভাবে ভাগ দিতে হবে। 3 দিয়ে প্রথম 1521 কে ভাগ দিলে 507 পাই, 3
3 দিয়ে 507কে ভাগ দিলে 169 পাই এবং 169কে 13 দিয়ে ভাগ দিই। তাহলে আমরা এই 1521 সমান কি পেলাম? 3 গুণ 3 13 গুণ 13। তাহলে একে জোড়া করলাম, এই 3 গুণ 3 এক জোড়া, 13 গুণ 13 এক জোড়া। তাহলে আমরা দেখলাম প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। এই জোড়া থেকে একটা 3 আর এই 13 এক জোড়া থেকে একটা 13। তাহলে 3 গুণ 13 সমান 39। তাহলে 1521 এর বর্গমূল হলো 39। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1.1 এর যে 4টি অঙ্ক রয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা এজন্য তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দেব। নম্বর বর্গ ও বর্গমূল কি? খ নম্বর 81কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গ নম্বর 441কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।